একটা মন্ত্রী দিয়েছে, আরেকটা মন্ত্রী কোথায়? যে আপনার সুজিত বসু ওর সঙ্গে ছিল তার পদত্যাগ কোথায়? আর দুইজনকেই পদত্যাগ শুধু নয়, অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, এর পিছনে কি হাত আছে। এই দুজনকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। শুধু পদত্যাগ করে নাটকবাজি করলে চলবে না, লোক দেখাউটি করলে চলবে না। আর পদত্যাগ যদি আসল করতে হতো, এদের মাথাতে যে আছে মমতা ব্যানার্জি, তাকে পদত্যাগ করা উচিত। যুবভারতী কাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে মন্ত্রিসভায় থাকছেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ক্রীড়া সচিব রাজেশ কুমার সিংহকে শোকজ করা হয়েছে। যুবভারতী সিইও দেবকুমার নন্দনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন, যে কাণ্ডটা ঘটলো সল্টলেকে। দেখুন, একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেটা বেনামি চিঠি। আমরা তো জানি না কে লিখেছে, কাকে লিখেছে। বাংলায় লেখা দেখলাম, হাতে লেখা দেখলাম। তো আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটআপ। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই তিনজন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন, কী সব ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, ছোটো ব্যানার্জি, বড় ব্যানার্জি, সব যে ঘিরে ধরে মেসিকে ছিল, যার জন্য জনগণ দেখতে পায়নি, বাংলার যারা মেসির ফ্যান, ফুটবলের ফ্যান, তারা দেখতে পাননি, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থাটা নেবে? তারা কোথায় ইস্তফা দেবে? তারা কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তফা দেবে? মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন তাদের? শোকজও করা হয়েছে আজকে এই ঘটনার জন্য। শোকজ করে কি লাভ আছে? এর পিছনে কে করেছে তাকে দেখুক, কারা আছে। এই অরূপ বিশ্বাস আর তার সঙ্গে যে মন্ত্রী আছে সুজিত বসু, এই দুজন আছে। শুধুমাত্র পদত্যাগ করে লাভ নেই, আর ওই পুলিশকে দিয়ে আর শুধুমাত্র বলির পাঁঠা করে লাভ নেই। আসল যারা দোষী আছে তাদের দুজনকেই অ্যারেস্ট করা উচিত, এটা আমাদের পক্ষে দাবি হচ্ছে। একটা মন্ত্রী দিয়েছে, আরেকটা মন্ত্রী কোথায়? যে আপনার সুজিত বসু ওর সঙ্গে ছিল তার পদত্যাগ কোথায়? আর দুইজনকেই পদত্যাগ শুধু নয়, অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, এর পিছনে কি হাত আছে। এই দুজনকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। শুধু পদত্যাগ করে নাটকবাজি করলে চলবে না, লোক দেখাউটি করলে চলবে না। আর পদত্যাগ যদি আসল করতে হতো, এদের মাথাতে যে আছে মমতা ব্যানার্জি, তাকে পদত্যাগ করা উচিত। 13ই ডিসেম্বর মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, তাতে বাংলার মুখ পুড়েছে। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।